সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম মুবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাতের এই রজনীতে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা ঐতিহাসিক কাল থেকেই এই রজনীকে বিভিন্ন ইবাদত বন্দেগী, বিভিন্ন তসবিহ তাহলিল, ওয়াজ নসিহত ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করেন। আমরা ছোটবেলা থেকেই এই দিবসকে নানান দিক থেকে উদযাপন করতাম। আলেম ওলামারা এই রাত্রে ওয়াজ মাহফিল করতেন। আমরা দূর দূরান্তে গিয়ে বড় বড় মসজিদে গিয়ে সারা রাত নফল নামাজ, জিকির আজগারের মাধ্যমে আমরা কাটিয়ে দিতাম। অনেক আলেম বলেন যে এই ধরনের আনুষ্ঠানিকতা করা ঠিক নয়, বেদাত। এটা নিয়ে অনেক ধরনের অনেক কথা। তা আমরা ওই সমস্ত বিতর্কের দিকে না গিয়ে আজকে চেষ্টা করব আল্লাহ রসুলের কিছু কথা আমরা আলোচনা করব, যেন আমাদেরকে আমরা দুনিয়ার জীবনে আমাদের ফায়েজ হয়, বরকত হয় এবং হাসরের দিনে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন। মানুষ প্রথমত এই পৃথিবীর জীবনটা কি মানুষের জন্য, এটা মানুষকে প্রথম তাকে অনুধাবন করতে হবে। এটা হলো তার মানব জীবনের দার্শনিক ভিত্তি, ফিলোসফি বলা হয়। ফিলোসফি তার প্রথম ভিত্তিটাই হবে এটা যে তার জীবনের উদ্দেশ্য কি, তার জীবনটা কি। দেন তারপরে তিনি বুঝতে পারবেন কোরআন মাজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিমের গুরুত্ব তার জীবনে কতখানি। আগে তিনি নিজেকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি জগৎ তিনি একটা এরাদা করলেন, আর উনি বললেন কুন হাও ফায়াকুন, হয়ে গেল। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, পর্বতমালা সব কিছু সৃষ্টি হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এটা কিন্তু পবিত্র কোরআনে আছে, আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন। এখন এই 6 দিনের হিসাবটা এটা কিন্তু জটিল, এটা অনেক কঠিন একটা হিসাব। কোন হিসাবের দিন এটা কেউ বলতে পারছে না। যেমন আমাদের যে দিন রাতের হিসাব, এটা হচ্ছে আমাদের যে সৌরজগতের হিসাব, এটা হচ্ছে আমাদের দিন রাতের হিসাব। এখানে সূর্য উঠে সূর্য অস্ত দেয়, আমাদের এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে বৎসরে একবার, আর নিজের অক্ষপথে ঘুরে দুইটা, একটা হচ্ছে কক্ষ আর একটা হচ্ছে অক্ষ, অ্যাক্সিস। নিজে একটা অক্ষর মধ্যে ঘুরে তার 24 ঘন্টা একবার, আর চতুর্দিক থেকে ঘুরে আসতে লাগবে তার 365 দিন, 6 ঘন্টা না কত যেন এটা ঘুরে আসে। এই ঘুরে আসার যে চক্কর, এক চক্করে 1 বছর শেষ। তিনি সমস্ত ফেরেশতাদের সামনে এই সাবজেক্টটা উত্থাপন করলেন, এই বিষয়টা বললেন। সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এরাদা করেছি পৃথিবীতে আমার খলিফা বানাবো। তারা বলল আপনি এমন কিছু বানাবেন যারা দুনিয়াতে ফাসাদ করবে, সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন মাটি দিয়ে। এখন এই মাটি কিসের মাটি, কোথাকার মাটি, কী ধরনের মাটি, এটা আরেকটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, এক্সপেরিমেন্ট। এটা অনেক তাফসীর করেছেন অনেকে, যে আদমকে কি মাটি দিয়ে বানানো হয়েছে। মিত্তিন, আল্লাহ বললেন যে সালসালিন কল ফাক্কার, হ্যাঁ, আঠালো মাটি, ঠনঠনা মাটি। এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজে ডিজাইন করে, এই জন্য আল্লাহ কিন্তু ডিজাইনার। তিনি যখন সৃষ্টি করলেন নিজ হাতে, তিনি তখন হয়ে গেলেন খালেক। এই সৃষ্টির মালিক একমাত্র তিনি, এই জন্য তিনি মালিক। এই যে আদমটা সৃষ্টি করলেন, আদম কিন্তু বলেননি। আদম শব্দটা কিন্তু সৃষ্টি শুরুতে
আসে নাই। সৃষ্টির শুরুতে অ্যাড্রেস করা হয়েছে খলিফা, প্রতিনিধি। এটা মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, মহা গুরুত্বপূর্ণ। আদম সন্তানের জন্য এটা মর্যাদা সম্পূর্ণ একটা অ্যাড্রেস। মিস্টার খালেক, ওনার নাম খালেক। দেখা যাচ্ছে আপনাকে একটা জনসভায় আপনি গেলেন, আপনাকে বলতে পারতো খালেক সাহেব এসেছেন, তা না বলে আপনাকে অ্যাড্রেস করা হলো যে মহামান্য রাষ্ট্রপতি এসেছেন, বা আপনাকে বলা হলো মাননীয় সংসদ সদস্য এসেছেন। মানে আপনার পদবিটাকে অ্যাড্রেস করার অর্থ হচ্ছে আপনাকে অধিকতর সম্মান করা এবং আপনার কর্তব্য সম্পর্কে জনগণকে জানানো, আপনার ডিউটি কি, আপনার মর্যাদা কি, আপনার সম্মান কি, এটা বোঝানো। আপনিও বুঝলেন, জনগণও বুঝে। তো সৃষ্টির শুরুতে আল্লাহ বললেন খলিফা, প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে তিনি সৃষ্টি করবেন, খেলাখেলি ব্যাপার নয়। এদের কাজ হবে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর খেলাফত করা। এটাই হলো এই প্রতিনিধির কাজ। সেজন্য তিনি মহাপরিকল্পনার অংশ হিসেবে যেমন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, তিনি এই তার স্পেশাল সৃষ্টি, তার স্পেশাল ক্রিয়েশন, তার বিশেষ সৃষ্টি আদম, একে তিনি নিজ হাতে বানিয়েছেন। এর একটা উদ্দেশ্য আছে, একটা মহান লক্ষ্য আছে, একটা বিরাট উদ্দেশ্য আছে, একটা পবিত্র উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই আদমের বংশ পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় বাস্তবায়ন করবে, আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীটাকে প্রতিনিধিত্ব করবে, পরিচালিত করবে। আপনি প্রশ্ন করতে পারেন, তা আল্লাহ নিজে পরিচালিত করার কথা, এখানে আবার তিনি আদম বানালেন কেন? এটার উত্তর তিনি দিয়েছেন। আমি পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই আমার এই খেলাফতের দায়িত্ব পেয়ে, আমার পক্ষ থেকে এই ক্ষমতা পেয়ে কারা আমার আদেশ মানে, কারা নেক আমল করে আর কারা করে না, আমি দেখতে চাই। এখানে আমার একটা উপলব্ধি আছে, এখানে আমার পার্সোনাল একটা অপিনিয়ন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার অংশ হিসেবে এই আদম সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর সিফতের প্রকাশ এই আদমকে দিয়ে। তাহলে বলতে পারেন যে তার সৃষ্টির মধ্যে তো তিনি সৃষ্টিকে দিয়ে অন্যান্য অনেক সৃষ্টিকে তিনি প্রকাশ ঘটাতে পারেন। যেমন তিনি বিদ্যুৎকে তিনি সৃষ্টি করেছেন, সূর্য থেকে লক্ষ কোটি গুণ বেশি ঔজ্জ্বল্যতার ব্রাইটনেস, কোটি কোটি গুণ, লক্ষ লক্ষ গুণ বেশি। সূর্য কিছু না, তার এই সমস্ত পাওয়ার, সমস্ত শক্তিকে প্রকাশ করার জন্য তার সৃষ্টির মধ্যে অগণিত তিনি সৃষ্টি করে রাখছেন। তাহলে আদমের কি দরকার ছিল? এমন কিছু গুণ যেগুলি তার এই সৃষ্টি লাগবে। কোরআনে আল্লাহ বললেন, একটা আয়াত আছে, সিবগাতাল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও, নিশ্চয়ই আল্লাহর রঙে রঙিন হও, নিশ্চয়ই আল্লাহর রঙেই তো সুন্দর। রবের গুণে গুণান্বিত হওয়া। যেমন একটা উদাহরণ দেব, আমরা যে কোনো কাজ শুরু করার আগে আমাদেরকে শেখানো হয়েছে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই রহমান আর রহিম, এই যে দুটা সিফাত তার, তোমাকে আমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে তুমি পরম দয়ালু, করুণাময়। এই যে দয়া এবং করুণা, দয়ার প্রকাশ, করুণার প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম। তিনি বলেছেন আমার ক্রোধের উপরে আমার রহমত বিজয়ী। কোনো বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা, মালায়েকরা যখন বলে, লিখতে যায়, তখন আল্লাহ বলেন এই থামো, স্থগিত রাখো, এখন আমার বান্দা কোনো তওবা করে কিনা। যখন বান্দার মনের ভেতরে একটা অপরাধ বোধ জাগ্রত হয়, সঙ্গে সঙ্গে বলে এই মুছে ফেলো, মুছে ফেলো, মুছে ফেলো, আমি বলেছিলাম না আমার বান্দা তওবা করবে। আবার বান্দা যখন নেক কাজ করে, আমলে সালে করে, ডান দিকের কাজ করে,
সাথে সাথে আল্লাহর মালাইকদেরকে আল্লাহ নির্দেশ দেন, লিখে ফেলো 700 গুণ পর্যন্ত বাড়িয়ে, তার ওই যে কর্মের নিয়ত এবং উদ্দেশ্য এসব মিলিয়ে ওই পর্যন্ত হয়, ওই পর্যন্ত লেখো। তো আল্লাহ রহমতের, তার রহমত বিজয়ী। এই জন্য কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন এই সৃষ্টির এই মানুষের অকৃতজ্ঞতার কারণে কোনো মানুষকে তিনি অবকাশ দিতেন না, সাথে সাথে তার পরিণতি ভোগ করতো মানুষ। না, তিনি সুযোগ দিয়েছেন, তিনি দেখতে চান, তিনি পরীক্ষা করছেন বান্দাকে। আজকে একটা জিনিস পরিষ্কার জেনে রাখুন, আদম সৃষ্টির পিছনে আল্লাহ একটা মহা উদ্দেশ্য রয়েছে, মহান পরিকল্পনা রয়েছে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, আমি আসমান জমিন এবং এত দুইয়ের মধ্যবর্তী কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করি নাই। অন্য একটা আয়াতে তিনি বলেছেন, তোমাদের সার্ভিস দেওয়ার জন্য, তোমাদের জন্য সৃষ্টি করেছি। এটা হলো প্রত্যেক আদম সন্তানের প্রথম জ্ঞান, প্রাইমারি নলেজ, তার আগমনের, তার সৃষ্টির উদ্দেশ্য কি। আপনি যখন আপনার চারদিকে আল্লাহ প্রদত্ত সৃষ্টিগুলিকে দেখেন, তখন আপনার ভেতরে প্রশ্ন আসে, আপনি উত্তরও পান। আপনি যদি গাছের নিকট তাকান, দেখবেন এর একটা উদ্দেশ্য আছে। আপনি যদি মাছের নিকট দিকে তাকান, এর একটা উদ্দেশ্য আছে। আপনি যদি বায়বীয়, গ্যাসীয়, তরল, শক্ত যত কিছু আছে দেখবেন প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে, একটা ফাংশন আছে। এবং মানুষও যে সমস্ত জিনিসগুলি আল্লাহর সৃষ্টি থেকে কাঁচামাল নিয়ে নিজেরা তৈরি করে, যেমন তৈজসপত্র, যেমন ব্যবহার্য জিনিস, এই যে ফ্যান, ফ্রিজ, এসি, এগুলি, বাড়িঘর, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই সৃষ্টি করেননি। এই আদম সৃষ্টির উদ্দেশ্যটা কি, যদি এটা আমরা বুঝতে পারি, তবে আমাদের পুরো জীবনটাই সার্থক হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি দ্বারা আদমকে সৃষ্টি করলেন, তখন তিনি বলেছেন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে যে আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবে। এই মাটির আদম, এর কি এমন মর্যাদা, কি এমন সম্মান আল্লাহ কোরআনে বলেছেন। আরে তুমি তো কিছুই ছিলে না, উল্লেখযোগ্য কিছুই ছিলে না, এক ফোঁটা নাপাক রক্তবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আজকে তুমি উদ্ধত, আজকে তুমি অহংকারী, ধরাকে সরা জ্ঞান করছো, তুমি তো কিছুই ছিলে না। আরেকটা আয়াতে বললেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এখানে আবার তোমাকে ফেরত চলে যেতে হবে, ওখানে পাঠিয়ে দেওয়া হবে, এবং এখান থেকে আবার তোমাকে উঠানো হবে। এক হিসাবে মানুষের অহংকার করার কিছু নাই। মানুষ নশ্বর, ধ্বংসশীল, একমাত্র অবিনশ্বর সেই মহান সত্তা, কুল্লু মান আলাইহা ফান, তিনি সেই সত্তা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু ওয়াজহুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রবের ওয়াজহুন, সত্তা একমাত্র থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এই রূহ, আল্লাহর রূহ, এটা কি? রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। রাসূলকে প্রশ্ন করেছে ইয়াহুদি আলেমরা, রাসূলকে আটকানোর জন্য, যে মুহাম্মদ ইসলাম আপনি বলুন রূহ কি? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, রূহ হচ্ছে আমার হুকুম, আমার আদেশ ঘটিত, আমার আদেশ রূহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য এটা একটা পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার, ক্ষমতা। রূহ না আসলে আপনি অন্যান্য সমস্ত সৃষ্টির মতোই একটা সৃষ্টি থাকতেন, এখানে পরীক্ষার কোনো প্রয়োজন হতো না। এই আল্লাহর রূহ, আদমের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। রূহটা ফুঁকে দেওয়ার কারণে আদম আর মাটির আদম রইলেন না, আদম আলাইহিস সালাম হয়ে গেলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি হিসাবে ওনাকে বানানোই হয়েছে, কিন্তু রূহ দেওয়ার আগ পর্যন্ত মানে অথরাইজড পারসন কর্তৃক সিল দিয়ে এটাকে
সত্যায়িত করে দিয়েছেন আল্লাহ। রূহ যখন ওনার ভিতরে চলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সিফত খুবই 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 ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় রূহের কারণে আদমের ভিতরে চলে আসছে। তাহলে কি এই যে মানুষ দুষ্টমি করে, খারাপি কাজগুলি করে, ফাহিশা কাজ করে, চুরি ডাকাতি ব্যভিচার করে, এগুলো কি আল্লাহর খাসলত নাকি? নো, এটা হলো পরের ঘটনা আছে। কিন্তু পরের ঘটনা হচ্ছে যখন রূহ ফুঁকে দেওয়া হলো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ইবলিস যখন সেজদা করলো না, আল্লাহ বললেন, ইবলিস এদিকে আসো, আমি যাতে নিজ হাতে বানালাম, তুই তাকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল সে। আল্লাহ বলছেন সে কাফের হয়ে গেল, তাকাব্বুরি করলো, অহংকার করলো, অহমিকা জন্মালো। আল্লাহর সামনে অহংকার চলে না, কাফের হয়ে গেল। এই যে কাফেরটা হইল, ইবলিস আদেশ অমান্য করার কারণেই কাফের হয়েছে। কিন্তু এই সত্যটা আজকে আমাদের যারা মুসল্লিরা আছেন, আপনাদেরকে এটা পরিষ্কার করে বুঝতে হবে যে আল্লাহর আদেশ অমান্য করলে আর মোমেন থাকে না। যত আমল করেন কোনো লাভ নাই, কাফের হয়ে যেতে হবে। কাফের হয়ে গেল, এটাই কোরআনে আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না, তারাই কাফের। আল্লাহর আনুগত্য, ইতায়া, তার হুকুমের আনুগত্য করা, এটাই হলো কানিতিন, বিনীত, এটাই হলো মোমেন। আর তার অবাধ্য হওয়া, তার হুকুমের অবাধ্য হওয়া, তার আদেশ অমান্য করা, এটাই হলো কুফর, কাফের। ইবলিস আল্লাহর এই আদেশকে অমান্য করেছে। সেটা হলো আল্লাহ আদেশ দিয়েছেন সেজদা করো, সে যদি সেজদা করে ফেলতো তাহলে আর এত কিছু হয় না। আসলে করে নাই। আল্লাহ বললেন, আমি যাকে নিজেতে বানালাম, তুই তাকে সেজদা করলি না কেন? ও বলে, ও মাটি, আমি আগুন। অহংকার, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, আউট। আমরা বলি এটা, আউযু বিল্লাহি মিনাশ, পানাহ চাই এই বিতাড়িত শয়তানের হাত থেকে, পানাহ চাই। আল্লাহ রক্ষা করো ওর থেকে, ওর ধারে কাছে যাব না। তখন সে বলেছিল যে আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি একে তোমার পথে থাকতে দেব না, আমাকে সুযোগ দাও। আল্লাহ বললেন, যা, তোকে সুযোগ দিলাম উত্থান দিবস পর্যন্ত, যা। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। ইবলিস অধিকাংশ বান্দাকে নিয়ে যাবে কোথা থেকে? সিরাতুল মুস্তাকিম থেকে। সিরাতুল মুস্তাকিম মানে সহজ সরল পথ, যেই পথটা আল্লাহ পাঠাবেন। ইবলিস ওই পথের ডানে বামে সামনে পেছনে উৎপেতে বসে থাকবে, ওখান থেকে সে নিয়ে যাবে অধিকাংশ বান্দা। আকসারুহুম শব্দটা অধিকাংশ। আল্লাহ কিন্তু বলেননি যে তুমি নিতে পারবি না। আল্লাহ বললেন, যা, যাদেরকে নিতে পারবি তুই শুদ্ধ, তাদেরকে আমি জাহান্নাম পূর্ণ করব। তখন আল্লাহ বলেন, আমার মুখলেস আবেদ বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এই কথাটা আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেছে ইবলিসের। আজকে মানব জাতিকে এই কথাটাই মনে রাখতে হবে। সৃষ্টির শুরুতে কি হয়েছিল, সৃষ্টির শুরুতে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে এই বার্তা আমাদেরকে পাঠিয়েছেন। ইবলিসের ক্ষমতা কতখানি, ইবলিসকে আপনারা দেখেন হাসরের দিন সে বলবে যে আল্লাহ, ওরা যখন আমাকে এত দায়ী করছে, হাসরের দিন তো অপরাধীরা বিতণ্ডা করবে আল্লাহর সামনে, ঝগড়া লাগিয়ে দেবে, নেতা কর্মীর দোষ দিবে, কর্মী নেতার দোষ দিবে, যে ওর কারণে আমার আজকে দশা, ওর কারণে আমার এই দশা। আল্লাহ বলবেন, এই ওরা আমার সামনে ঝগড়া করছে, ওদেরকে এখান থেকে চুলের মুঠি ধরে বের করে দাও। তখন ওই ইবলিসকে দেখবে, দেখার পর যে আল্লাহ রাব্বুল আলামিন পাইছি, এর কারণে আজ আমাদের এই দশা। তখন ইবলিস বলবে, আল্লাহ ওদেরকে বলেন তো, ওরা কি আমারে দেখছে? আজকে ওরা আমাকে দোষারোপ করছে,
ওদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আজ আমি ওদেরকে চিনি না। ইবলিসকে বলা হয়েছে, যাও তোমার অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা। তাহলে ইবলিসের বাহিনী আছে, অশ্বারোহী পদাতিক, ইবলিসের বাহন আছে অশ্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন একটা হাদিসে, দাজ্জাল আসবে, দাজ্জালের বাহন হবে ঘোড়া। এখানে কিন্তু ইবলিসের ব্যাপারে বলা হয়েছে ইবলিসের অশ্বারোহী অশ্ব ঘোড়া। তাহলে ইবলিসের একটা বাহন আছে, আছে কি না? সেই বাহনে চড়ে ইবলিস সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে অ্যাটাক করবে, আপনাকে এখান থেকে নিয়ে যাবে। আরেকটা কথা আছে, ইবলিসের ক্ষমতা কতখানি? আল্লাহ বলছেন, তুই ওদের ধনে জনে শরিক হয়ে যা। এটা মারাত্মক, এটা ভয়ঙ্কর। আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরেও প্রবেশ করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তার ভেতরে ইনস্টিগেট করার, প্ররোচিত করার, তার চিন্তা শক্তিকে বিপথে পরিচালিত করার ক্ষমতা কি ভয়ঙ্কর! তাহলে কতখানি পাওয়ারফুল, কতখানি শক্তিশালী ইবলিস। এই ইবলিসকে চিনে কেউ? না চিনলে আল্লাহ কেন বললেন আদু মুবিন, প্রকাশ্য শত্রু। মুবিন মানে স্পষ্ট দেখতে পাবে, তোমরা বললো না, তাহলে কেমনে প্রকাশ্য হলো? প্রকাশ্য কি অপ্রকাশ্য এটা চেনার জন্য যেই লোককে আল্লাহ হেদায়েতের জ্ঞান দিবেন, যেই মানুষের হৃদয়কে আল্লাহ দ্বীনের জন্য উন্মুক্ত করে দিবেন, যে সিরাতুল মুস্তাকিম এবং হেদায়েত দুইয়ের পার্থক্য বুঝতে পারে, সে পরিষ্কার করে ইবলিসকে দেখতে পারবে, ইবলিসের বাহন কি সেটাও বুঝতে পারবে। এই ইবলিসকে চিন্তা ভাবনায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই জন্য ইবলিস বলেছিল, এই পৃথিবীকে আমি এই আদম সন্তানের কাছে শোভনীয় করে তুলব, চাকচিক্যময় করে তুলব, এটা আমার প্রতারণা, জাঁকজমকপূর্ণ করে তুলব, শোভনীয় করে তুলব। এটা প্রায়োরিটি, ইম্পর্টেন্স। আদম সন্তানের কাছে পরকাল থেকে এটা হয়ে যাবে। আল্লাহ বললেন, যারা আমার হেদায়া পাবে, সত্য পাবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা মনে রেখো, মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ছলনা, ওখানেই সব কিছু। এটা তো ক্রিয়া কৌতুক মাত্র, ওটাই হলো আসল। ইল্লা কালিলা, একেবারে কিচ্ছু না দুনিয়ার জীবন, আল্লাহ বললেন। কিন্তু ইবলিস কি করবে? ইবলিস এই দুনিয়াকেই প্রায়োরিটি দিবে, দুনিয়াকে ইম্পর্টেন্স দিবে, দুনিয়াতে সব কিছু, পরকাল বলতে কিছু নাই। সে আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার, আপনার চিন্তা চেতনায় প্রবেশ করার অথরিটি পেয়ে গেছে, আল্লাহ তাকে দিলেন। ধনে জনে শরিক হওয়ার অথরিটি দিয়ে দিল। কি ভয়ঙ্কর কথা! ইবলিস এখন এই আদম সন্তানের সামনে এখন আল্লাহর বিপরীত পথ রচনা করবে। সেই পথের নাম দলালাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ পাঠাবেন, সেই পথের নাম হেদায়া। যেটা আল্লাহ বললেন, আমরা পবিত্র কোরআনে এই আয়াতটা পাই। বাবা আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দিব। এই কথাটা আল্লাহ বাবা আদমের সঙ্গে কথা বললেন, অঙ্গীকার করলেন। কখন বললেন? বাবা আদমকে যখন এই কথাবার্তা ইবলিসের সঙ্গে হওয়ার পর বাবা আদম থেকে মাকে বানালেন। অনেকে এটা নিয়ে বিতর্ক করে, বলছেন না একটা স্বাধীন সত্তা থেকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ মা হাওয়াকে বানালেন, মাকে বানিয়ে বাবা আদমকে আল্লাহ বললেন, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ও জাওজুকাল জান্নাত ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকুরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার বউ, তোমার স্ত্রী, এই ইনি তোমার স্ত্রী। আল্লাহ পরিচয় করে দিলেন যে তোমার স্ত্রী আমি বানিয়েছি তোমার জন্য, তোমার সুখ শান্তির জন্য। কোরআনে আল্লাহ কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রীকে আমি বানিয়েছি তোমাদের সুখ শান্তির জন্য। যে মেয়ে মানুষ ফ্যামিলিতে সুখ শান্তি নাই, সুখ দিতে পারে না, সুখ নাই,
ওটা আপনার স্ত্রী নয়। এ ধরনের কাঁটাযুক্ত জঙ্গলে না থাকাই ভালো। কাঁটা সাফ করেন। সারাদিন কাঁটার গুঁতা খাইতে কার ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টিকে, প্রধানত আমার অ্যাসেসমেন্ট বা আমার উপলব্ধি, আমার জ্ঞান মতে আমি বলি, এর পাল্টাও কথা থাকতে পারে। দুটি কারণ আমি খুঁজে পাই, প্রধানত আরও থাকতে পারে। প্রথম কারণ, এই সমগ্র সৃষ্টি আদমকে প্রতিনিয়ত তথ্য দিয়ে যাচ্ছে, শিক্ষা দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে। এই সৃষ্টিগুলি তথ্য দিচ্ছে, ইনফরমেশন, শিক্ষা, এই সৃষ্টি। দ্বিতীয়ত, এই সমস্ত সৃষ্টি আদমকে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে, আদমের ইবাদত করে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে আমি তোমাদের মেয়ে মানুষ সৃষ্টি করেছি যেন তোমরা তাদের কাছে শান্তি পাও। শান্তি যদি না থাকে, ওটা স্ত্রী না। স্ত্রী তার স্বামীর জন্য জান্নাতের দরওয়াজা, না হলে জাহান্নামের দরওয়াজা। দরওয়াজায় যদি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলের ঘর পরিদর্শন করতে গিয়ে যাওয়ার সময় বললেন, দরজার খিলানটা পরিবর্তন করো। ঘরের উদাহরণ দেওয়া হয়েছে। ঘর হলো শান্তির জায়গা, তাই না? ঘরে ঢোকার সময় যদি মাথায় টাক লাগে, এই খিলান রাখবেন নাকি আপনি? এখানে একটুকু বলা বলে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বললেন, এ তোমার স্ত্রী, তোমরা সুখে শান্তিতে থাকো এখানে। শয়তান তো লাগা আছে, ওনাদেরকে সেখান থেকে ওই হুকুমটা ওনারা ভুলে গেলেন। কোরআন বলছেন ওনারা ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে ওনাদের মনে পড়লো, ওনারা তওবা করলেন। রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমি মনে করি প্রত্যেক আদম সন্তান তওবা করা উচিত, প্রতিদিন কয়েকবার। যখনই কোনো ভুল হয়ে যায় তওবা করবে, আদম তওবা করবে। আদম সন্তান, আমাদের ভুল হতে পারে। আদমের নামের আরেকটা অর্থ হচ্ছে ভুল, মিস্টেক। আল্লাহ বলে দিয়েছেন আমি ক্ষমা করে দেব তোমাদের। এই জন্যে আল্লাহর একটা সিফতে আছে আলাদা, গফুর, ক্ষমাশীল, গফুরুর রহিম, গফুরুল ওয়াদুদ, প্রেমময়, ক্ষমাশীল। তিনি গফুর মোমেনের জন্য, কাফেরের জন্য না। ওনারা তওবা করলেন। তওবা করে বাবা আদম, মা হাওয়া দুইজনকে আল্লাহ ক্ষমা করে দিলেন। ক্ষমা করে বললেন যে ঠিক আছে আদম, তুমি আর এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, ওখানে বংশবৃদ্ধি করো, কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল, তোমরা পরস্পর শত্রু হিসেবে নামিয়া যাও। শত্রু, কি মারাত্মক ব্যাপার! হ্যাঁ, শত্রু, কিন্তু শত্রু নিয়ে আপনি ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, সতর্ক নন আপনি। অথচ আল্লাহ কোরআনে বারবার ডাক দিয়ে বলছেন, হে বনি আদম, সতর্ক হও, বি কেয়ারফুল। শয়তান তোমাদের বাবা মাকে বেইজ্জতি করেছে, সে বস্ত্রহরণ করেছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। ও তোমাদেরকে শান্তি থাকতে দিবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের এতায়া করবা না, সাবধান। আমি তোমাকে পথ দিয়েছি, হাজা সিরাতাল মুস্তাকিম, এই সোজা পথ, ফারবুদুনি, সুতরাং আমার ইবাদত করো, ওর ইবাদত করবা না। ও আমার থেকে চ্যালেঞ্জ দিয়েছে, ফারিম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দিয়েছি, যারা এই হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়াটা সিরাতুল মুস্তাকিম, এটা চিনা, এ চিনে নেওয়া, জেনে নেওয়া, এটা হলো পরম ভাগ্যের ব্যাপার। এটা চিনার পরে সেটা অবলম্বন করা, সিরাতুল মুস্তাকিম। তাহলে হেদায়া শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, সঠিক পথ। সঠিক পথটা কেন আসলো কথাটা? গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পথ। আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। লক্ষ্য কোথায়? জান্নাতে, এবং এই পৃথিবীতে শান্তিতে বসবাস করা। এই হলো আমাদের লক্ষ্য, এই হলো আমাদের গন্তব্য। তো এটার জন্য একটা পথ লাগবে না? সেই পথ হচ্ছে আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর দেওয়া পথের নাম হেদায়া। এটাই হলো সিরাতুল মুস্তাকিম, সহজ পথ। আল্লাহ বলছেন আমি যে রাস্তাটা দিলাম তোমাকে, এই রাস্তাটা মুস্তাকিম, এটা সরল, এটা স্ট্রেইট, এতে কোনো বক্রতা নাই। আর ইবলিস একটা পথ তৈরি করবে, এটা হলো দলালা, বক্র পথ, ভুল পথ।
এই হচ্ছে আমার প্রথম কথা, যে আপনি কোরআন আজকে শবে বরাতের এই রাত্রিতে আলোচনা করা হবে, কিন্তু একটা মানুষের জন্য পবিত্র কোরআন কতখানি গুরুত্বপূর্ণ, আল্লাহর এই কিতাব কতখানি মহা গুরুত্বপূর্ণ, সেটার অনুধাবন করতে হলে আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনার জীবনের লক্ষ্য কি, আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য কি, তাৎপর্য কি, সেই উদ্দেশ্য হাসিল আপনি কিভাবে করবেন ইত্যাদি জানার জন্য, বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজ, যেই বার্তা আল্লাহ পাঠিয়েছেন, ওটাই হলো রিসালাত। আর এই রিসালাত দিয়ে যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন রাসূল। সেজন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। অন্য সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দেওয়া এই হেদায়া এবং সত্য দ্বীন, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে। তাইলে হেদায়াটা কি এটা ভালো করে বুঝতে হবে। এটা বুঝতে হবে জ্ঞান দ্বারা, জ্ঞান দ্বারা। এবং সত্য দ্বীন কি এটাও বুঝতে হবে জ্ঞান দ্বারা। এই জ্ঞান হাসিল করা, এটা হলো প্রথম কাজ। এই যে বুঝা হেদায়া কি, কেন, কি জন্য, এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। কাজেই জ্ঞান দ্বারা বুঝতে হবে। কোনো বস্তু হলে চোখ দ্বারা দেখতে হবে যে এই বস্তুটার উদ্দেশ্য কি, পারপাস কি, এটার ফাংশনিং কিভাবে করে। এই যে বুঝাটা, এটা হলো আকীদা। আর যদি জ্ঞানের বিষয় হয়, সেটা হলো নিজের জ্ঞান দ্বারা বুঝা। কোনো বিষয় হলে, কোনো সাবজেক্ট হলে। তাহলে হেদায়াটা কি? হেদায়া হলো আল্লাহর দেওয়া পথ। এখন এই পথটা কেমন, কি রকম, এটা জ্ঞান দ্বারা বুঝতে হবে। এই যে জ্ঞান হাসিল করবেন আল্লাহর হেদায়াটা বুঝার জন্য, এটার নামই হচ্ছে এলম। যেই এলেমটার কথা আল্লাহ বললেন, আল্লাহ কিন্তু আলেম। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু আলিমুল গায়ব বিজাতিস সুদূর, তিনি গায়েবের এলেম জানেন। আল্লাহ আলেম। এই এলেমটা যারা হাসিল করবে তারাও আলেম, তবে আল্লাহ হলেন আসল আলেম, আর আমরা হলাম ক্ষুদ্র 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 আলেম। যারা এই জ্ঞানটা হাসিল করবে তারা আলেম। কথাটা বুঝতে হবে কিন্তু। তাহলে কিসের আলেম? স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আলেম, আল্লাহর সৃষ্টির সম্পর্কে আলেম, সৃষ্টির কার্যকারিতা কেমনি, কিভাবে, কার সাথে কার সম্পর্ক, রিলেশনস, এই সম্পর্কে জ্ঞান, এটাকে বলে বিজ্ঞান, সায়েন্স, আলেম। এবং আল্লাহর পথে চলার জন্য যেই পথ, যেই রাস্তা আল্লাহ দিয়েছেন, সেটা চিনা, জানা, বুঝা, এটা হলো আলেম। এই টাকার যারা জ্ঞান হাসিল করেন তারা হলেন আলেম। এই আলেমের আলেম অর্জন করা সারা রাত্রি, ওই যে আলেম নাই, নিরক্ষর, তার ইবাদত করার সমান, আর এর ঘুমজাউনের সমান। হাদিসে আছে, এমনি এমনি তো না। আলেম কিন্তু খুব মারাত্মক জিনিস। এলেম হাসিল করতে হলে কতগুলি শর্ত আছে। এলেম হাসিল করতে হলে লাগবে একাগ্রতা, সাধনা, ধৈর্য, স্থৈর্য, পারসিভিয়ারেন্স। ওই এটা না হলে কিন্তু এলেম হাসিল হবে না। দেখবেন যে স্টুডেন্ট লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নাই, অমনোযোগী, কোনো রকম পাশ করার জন্য তাকে জোর করে, বাধ্য করে মাস্টার মুন্সি রেখে, ওর দিয়ে বেশি কিছু হয় না, আসলে খুব ভালো কিছু হয় না। আর যেটা নিজেকে সাধনা করে, নিয়োজিত করে, নিজের থেকে এলেম হাসিল করার চেষ্টা করে, এটা একটা অনুসন্ধানের মতো, খনির মতো। আপনি যখন স্বর্ণের খনিতে যাবেন, হীরার খনিতে যাবেন, দেখবেন অনেক সময় ঘুরতে 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 টনকে টনকে মাটি খোঁড়া হয়ে গেছে, পাথর খোঁড়া হয়ে গেছে, কিন্তু এতটুকুও পাচ্ছেন না। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, কারণ আপনি অনুসন্ধানকারী, আপনি পাবেনই, কোনো না কোনো সময় পাবেনই। এই যে লক্ষ্যে পৌঁছানোর জন্য এলেম হাসিল করা, এদেরকে বলা হয় আলেম। আর এলেম অর্জন করার টাইমে এদেরকে বলা হয় তালাশ করে, যারা তালাশ করে, এরা আবার তালেবে এলম, তালেবান। আমরা বলি না তালেবান, তালেবে এলম, এলেম তালাশকারী, এলেম খুঁজে, যারা খুঁজে, অনুসন্ধান করে, দেখে। তো এই এলেমটা মোস্ট ইম্পর্টেন্ট। কিসের এলেম? আল্লাহ দেওয়া পথ, হেদায়া, সিরাতুল মুস্তাকিম। এটা কীরকম, এটা জানা, এটা বুঝা, এটা হলো
আপনার প্রথম এলেম, এটা লাগবেই। তো এই জন্য পবিত্র কোরআনের এই গুরুত্ব এখানে, যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন রাসূলের মাধ্যমে। একজন বার্তাবাহক, পবিত্র বার্তাবাহক, যাকে বলা হয় জিবরাইল আমিন, বিশ্বস্ত বার্তাবাহক, বিশ্বস্ত রূহ, রুহুল কুদ্দুস, পবিত্র রূহ, পবিত্র আত্মা নাম দাও। জিবরাইল আলাইহিস সালামের বহুত নাম আছে। এটার মাধ্যমে, এই মেসেঞ্জারের মাধ্যমে, কারণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বার্তা, যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের মানে সরকারের প্রধানের কাছে একটা বার্তা দিলেন, এ যাত্রার কাছে দিয়ে দেবেন নাকি? আমেরিকার কাছ থেকে কত লোক আসে না বাংলাদেশে, যে একজনকে বললো এই ধরো তো ডক্টর ইনুর কাছে যে এটা দিয়ে আসো, দিবেন নাকি? করে বাপরে বাপ, রাষ্ট্রীয় অথরিটি, অথরাইজড পারসন, পাওয়ারফুল একজন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, অত্যন্ত সুরক্ষিত যার কাছে, সেই মানুষের কাছে বার্তাটা দেওয়া হবে। এই জন্য জিবরাইল আমিনের কাছে আল্লাহ বললেন সুরক্ষিত, বিশ্বস্ত, পবিত্র এই বার্তাবাহকের কাছে আমি দিয়েছি। আমার এই দুনিয়াতে যিনি বার্তাবাহক আছেন রাসূল, ওনার কাছে পৌঁছাই দিয়ে আসো। কোরআনে আল্লাহ একটা আয়াতে বললেন, কোনো মানুষের এই সাধ্য নাই, মর্যাদা নাই যে আমি তার সাথে কথা বলবো হিজাব ব্যতীত। হিজাব মানে অন্তরাল, আড়াল, এটাকে বলা হয় হিজাব। পর্দা কয় না, এই হিজাব। তিনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিন্তু একটা হিজাব ছিল। সিরাতুল মুস্তাকিম আমরা জানবো, হিদায়া জানবো, যেটা আমাদের পৃথিবীতে কাজে লাগবে। এখন দুনিয়াতে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা বুঝতে পারি। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে, আমরা এই দুনিয়াতে একদিকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে পানি খেতে হবে, খাবার খেতে হবে, প্রোটিন খেতে হবে, ভিটামিন নিতে হবে, আমাদেরকে অক্সিজেন গ্রহণ করতে হবে, কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে, আমাদেরকে নিয়ম নীতি শৃঙ্খলা অনেক কিছু মানতে হবে, এবং সেটা মানার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, স্বাস্থ্য জ্ঞান, প্রযুক্তি জ্ঞান, কৃষি জ্ঞান, অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেটা আমাদের, এটা জ্ঞান অর্জন করতে হবে, এটা এলেম বা জ্ঞান। ওকে, কিন্তু মনে রাখতে হবে দুনিয়াতে আমি কেন বেঁচে থাকবো, এটা হলো চূড়ান্ত প্রশ্ন। সেই কেনর উত্তর হচ্ছে আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়, আল্লাহর প্রতিনিধিত্ব করাই হচ্ছে আপনার সৃষ্টির উদ্দেশ্য। আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, আল্লাহর খেলাফত করবেন। আল্লাহর খেলাফতের জন্য আপনাকে যেমন জীবন ধারণ করতে হবে, তেমনি আল্লাহর পক্ষ থেকে হেদায়া পেতে হবে, সঠিক পথ পেতে হবে। এই সঠিক পথ, এই পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই বাক্যটা মহাপবিত্র, এই বাক্যটা মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি কালেমাতুত তাইয়্যিবাহ, পবিত্র বাক্য। কলেমাতুত তাওহীদ, একত্ববাদের বাক্য। কলেমা মানে কথা, বাক্য। এই তাওহীদ, এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে এই তাওহীদ দিয়েছেন। এটা হলো সিরাতুল মুস্তাকিমে যাওয়ার রাস্তা। আমরা আবারও বলছি, আমাদের সামনে এখন রাস্তা কিন্তু দুটি। একটা রাস্তা হচ্ছে ডান দিকে সিরাতুল মুস্তাকিম, এটা আল্লাহ দিয়েছেন। আরেকটা হচ্ছে বাম দিকে দলালা, এটা ইবলিস ক্রিয়েট করবে, সৃষ্টি করবে। এখানে যাওয়ার জন্য সে উসওয়াসা দিবে, এখান থেকে সরিয়ে এখানে নিয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা বলি কৌল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে খান্নাস প্রতিনিয়ত আপনাকে উসওয়াসা দিবে, ইনস্টিগেট করবে, প্ররোচিত করবে যে সিরাতুল মুস্তাকিম থেকে নেমে যাও, ওখান থেকে নেমে যাও। আরে আল্লাহ দেওয়া পথে চললে তোমার কষ্ট হবে, তোমার ক্ষতি হবে, তুমি না খেয়ে থাকা লাগবে, তোমার উপরে মায়ের চলবে, অপমান হবে, তোমাকে গালি দিবে, তোমাকে বয়কট করবে। আরে ধুরো, এই পথে না চললে কি হয়? আরে পরকাল বলতে কিছু নাই। আরে আল্লাহর হুকুম না মানলে কি হয়? চল এদিকে উন্নতি, এদিকে ভোগ করতে পারবি, আনন্দ করতে পারবি, এদিকে তোর অনেক মজা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সরানোর জন্য ইবলিস উসওয়াসা দিবে, ইনস্টিগেট করবে, তার বাহিনী শুদ্ধ
তার বাহিনীর মধ্যে জিনও আছে, মানুষও আছে, আছে না? মানুষ কিভাবে আছে? ওই যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে, মানুষের বংশের মধ্যে সে মিশে গেছে, এবং তার বাহিনী হলো শায়াতিন। অত্যন্ত সাংঘাতিক কথা, মানুষের সামনে এখন দুটি রাস্তা, দুটি পথ, একটা হলো ডান দিক, একটা বাম দিক, একটা হলো হেদায়া, একটা হচ্ছে দলালা। মানুষ মধ্যখানে, মানুষের পরীক্ষা কিন্তু এই জায়গাটায়। মানুষ তার চিন্তা শক্তি ব্যবহার করে সে যদি ডান দিকে যায়, আল্লাহর হুকুম মানে হেদায়েতে চলে, তবে সে জান্নাত যাবে, আর যদি বাম দিকে যায় সে জাহান্নাম যাবে। পরিণতি তাকে ভোগ করতে হবে। তো এখন আল্লাহর দেওয়া পথ, এটাই হলো সরল পথ, এটাই হলো মুক্তির পথ, এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো প্রগতির পথ, এটাই হলো শান্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা বলেছেন যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের ওয়ালি। তিনি তাকে কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর হচ্ছে তাগুত, তাদের অভিভাবক কাফেরদের, তারা আলোর থেকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায় এবং তারা চিরদিন জাহান্নামে থাকে। এখন এই মাঝখানে এই আদম সন্তানের সামনে কঠিন একটা পরীক্ষা। আদম সন্তান কি এদিকে যাবে নাকি এদিকে যাবে? আমাদের কর্তব্য হচ্ছে মানুষের সামনে এটা তুলে ধরা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত লাকিয়েস্ট ম্যান বলতে পারেন অফ দ্য ওয়ার্ল্ড, লাকিয়েস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে সবচাইতে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আমরা। আমাদের সামনে এতদিন সিরাতুল মুস্তাকিম জানা ছিল না, এই রাস্তা আমাদের কাছে অজানা ছিল, এটা হারিয়ে গিয়েছিল। সেই রাস্তা আজ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা পেয়েছি। এই রাস্তা আমাদের জানা ছিল না, আজকে সেই সিরাতুল মুস্তাকিম আমাদের সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছে। এটাই সেই জান্নাতের পথ। বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বাবা আদম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কলেমা। আমরা শেষ নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দলালা থেকে টেনে নিয়ে, অন্ধকার থেকে টেনে নিয়ে হেদায়েতের পথে উঠানোর জন্য, সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য তিনি যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। কোন কোন নবী কোন ফ্যামিলির জন্য, কোন গোত্রের জন্য। আমাদের নবী আসছেন সারে জাহানের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য। পার্থক্য আছে তো? অন্যান্য নবী থেকে আমাদের নবীর ডিফারেন্স আছে তো নাকি? ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্স হচ্ছে তিনি শেষ নবী, আর নবী আসবেন না। এই জন্য ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কিছুই নন। আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। ওই আমেরিকার মানুষের জন্য, জাপানের মানুষের জন্য, রাশিয়ানদের জন্য, চাইনিজদের জন্য, ব্রিটিশদের জন্য, আরবদের জন্য, আফ্রিকার মানুষদের জন্য, এমনকি ওই যে পেরু অঞ্চলের, পেরু মায়ান সিভিলাইজেশনের উত্তরাধিকারী যারা, ওদের, ব্রাজিল, চিলি, পেরু, প্যারাগুয়ে, দক্ষিণ আমেরিকা যেটা সাউথ আমেরিকান, ওই এলাকার মানুষের জন্য তিনি নবী। কথা বুঝতে হবে কিন্তু, নবী আর আসবে না, রাসূল আর আসবে না। মানব জাতির শ্রেষ্ঠতম মহাপুরুষ, মুকুটমণি, আদর্শ, খুলুকুন আযীম, উসওয়াতুল হাসানা, আমাদের জন্য উত্তম আদর্শ। কোথাও আমাদের যাওয়ার দরকার হবে না, মডেল। ওনাকে অনুসরণ করলেই আপনি কামিয়াব। তিনি কিভাবে ব্যক্তি জীবন পরিচালনা করেছেন, কিভাবে তিনি সমাজ পরিচালনা করেছেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন, কিভাবে তিনি বিচার বিভাগ পরিচালনা করেছেন, মানুষের সমাজে শান্তি এনে দিয়েছেন, মানুষের অভাব দারিদ্র্য দূর করে দিয়েছেন,
আরবের সমাজে হানাহানি মারামারি ছিল সেটা দূর করে দিয়েছেন, ইত্যাদি সমস্ত কিছুর মডেল নমুনা। এবং আল্লাহকে বিজয়ী করার জন্য এত কোরবানি, এত ত্যাগ নজিরবিহীন। ওনাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে কয়েকবার। ওনার দান্দান মোবারক শহীদ হয়েছে যুদ্ধের রণাঙ্গনে, ওনার মস্তকে ঢুকে লোহার হেলমেট ঢুকে গিয়েছে। তারপরে ওনাকে গলা পেঁচিয়ে হত্যার কয়েকবার তারা অ্যাটেম্প নিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার বলে। এরপরে তলোয়ার একত্রিত করেছে ওনাকে হত্যা করার জন্য। ওনাকে আহত রক্তাক্ত করেছে তায়েফের ময়দানে। ওনাকে জেলখানায় বন্দি রেখেছে শিহাবে আবু তালিবের বন্দিখানায় প্রায় 3.5 বছর। ওনাকে পথে ঘাটে কাটা বিছিয়ে রাখতো, গালাগালি দিত, অসভ্য মানে বর্বর আচরণ করতো ওনার সাথে। এই মানুষটার কি পরিমাণ সবর, কি পরিমাণ দৃঢ়তা ওনাকে অবলম্বন করতে হয়েছে, কি পরিমাণ আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা বলি আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হয়েছে। কতবার জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে প্রস্তাব দিয়েছেন, আপনি বলুন এদেরকে ধ্বংস করে দেই। সাহাবীরা পর্যন্ত দোয়া করতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলুন। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন নির্যাতনে নিপীড়নে আর সহ্য হয় না, আপনি বলুন এরা ধ্বংস হয়ে যাক, রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন না, তিনি সোজা হয়ে বসলেন, বলে কি বললে? না, সময় আসবে একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া। এই সময় আসবে বলতে কি, তিনি আল্লাহর পক্ষ থেকে যেই রেসালাত নিয়ে এসেছেন, যে বার্তা নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, সেটা কার্যকরী হওয়ার পরে এই যে শান্তি আসবে, সেই শান্তির আগাম ভবিষ্যৎবাণী তিনি করলেন, যে ধ্বংসের দোয়া করলেন না। জিবরাইল আলাইহিস সালাম এসে যখন ওনাকে বললেন এই যে তায়েফের ময়দানে, যে আপনি বলুন এই 2 পাহাড় ওদের উপর চাপিয়ে দেই, তিনি বললেন আল্লাহ আমাকে তুমি ধৈর্য দাও, সবর দাও, এদেরকে ধ্বংস করে দিলে হেদায়েত পাবে কে, সত্যের পথে কে আসবে? এতখানি সবর, এতখানি আল্লাহর উপরে তাওয়াক্কুল, এবং অপরাধীকে, সন্ত্রাসীদের অপরাধীকে, বিশেষ করে অপরাধীকে যারা ওনার উপরে নিপীড়ন চালিয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার এত বড় নজিরবিহীন দৃষ্টান্ত, নজিরবিহীন। তো আল্লাহ তাআলার বাছাইতে কি ভুল হয়েছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম মানুষটিকে বাছাই করলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে স্পেশালি দাওয়াত দিয়ে মেরাজের পবিত্র রজনীতে ওনাকে দিদার দিলেন, সাক্ষাৎ দিলেন, কথা বললেন। তো যিনি যত বড় মানে আপনার সম্মানিত, ওনার পরীক্ষাটাও কিন্তু ওরকমই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা, জাতির পিতা, মিল্লাতের পিতা, জাতির পিতা, মুসলিম উম্মার আমাদের পিতা। এখন তো জাতির পিতা নিয়ে কত তর্ক বিতর্ক হচ্ছে, এত তর্কের কিছু আছে নাকি? আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাজেই ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মর্যাদা দিয়েছেন তেমন অনেক পরীক্ষাও নিয়েছেন ওনার উপরে। এই জন্যে আপনারা যারা মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, আপনারা যদি সত্যিকার অর্থে মর্যাদা পেতে চান আল্লাহর কাছ থেকে, ভাই এমনি এমনি তো আর মর্যাদা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ঈমান আনিয়াছো, আম হাসিবুকুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো যে তোমরা ঈমান আনেছো, তোমরা এমনি এমনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে? কি মনে করেছো যে তোমরা ঈমান আনছো এই কথা বললেই জান্নাত ঢুকে যাবে? না, নো, তোমাদের পরীক্ষা করা হবে, টেস্ট করা হবে। আমি দেখব কারা আমার পথে, কারা ইবলিসের পথে, দেখব। সেই পরীক্ষা হবে দুটো বিষয়ের উপর পরীক্ষা, একটা হলো সবর, একটা হলো জিহাদ। এই দুটি পরীক্ষা হবে। তো কাজে আমার কথা হচ্ছে এখানে শেষ নবী আসছেন সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য। তিনি বিশ্ব নবী, তিনি শেষ নবী, তিনি খাতামুন নবী। ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব, রাসূলের উপরে যে কিতাবখানা নাজিল হয়েছে, যেটা নিয়ে আমি কথা শুরু করেছিলাম, এটা সেই কিতাব। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়া। এই মহাগ্রন্থ, এটা হলো মানব জাতির শেষ জীবন বিধান। আর কিতাব আসবে না, আসবে না বলে আল্লাহ নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। যেদিন শেষ আয়াতটি নাজেল হয়, যারা হাদিস কালেকশন করেছেন তারা বলেছেন শেষ আয়াতটা হচ্ছে এরকম, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে কামেল করে দিলাম, পূর্ণ করে দিলাম দিনকে।
আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য, কবুলযোগ্য, অ্যাকসেপ্টেবল দিন হবে ইসলাম। ইসলাম ব্যতীত আমি অন্য কিছু নেব না। গায়রা দীনা, অন্য কোনো দিন আমি নেব না, আমি একমাত্র ইসলাম নেব। তো এই রাসূলের উপরে যে কিতাবটা নাজেল হয়েছে, এই কিতাব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এটা আধুনিক যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটা কোনো ওই যে আজ থেকে ১৫০০ বছর আগে আরব সমাজে চলেছে, আধুনিক যুগে এটা চলবে না। অথবা আরবের জন্য ঠিক আছে, আমেরিকার সমাজে চলবে না। ব্যাপারটা কি এমন? নো। এজন্য এটা প্রাকৃতিক নিয়মের উপর এর বিধানগুলি রচিত হয়েছে। দীনুল ফিতরা, প্রাকৃতিক দিন। এটা বক্রতা মুক্ত, স্ববিরোধিতা মুক্ত। আল্লাহ এখানে এক কথা বলছেন, ওখানে আরেক কথা বলছেন। নো নো, এটা বক্রতা মুক্ত, এটা প্রাঞ্জল, এটা সরল, এটা সিম্পল। এই আয়াতগুলিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, আয়াতুম মুহকাম, আয়াতুম মুতাশাবিহ। মুহকাম মানে হলো হুকুম হাকাম সম্বলিত স্পষ্ট আয়াত, দ্ব্যর্থহীন আয়াত, যেটা পড়লে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি বলেছেন। আলাদা তাফসীরের কোনো প্রয়োজন নাই। তিনি বলেছেন আমি তাফসীর শুদ্ধ নাজিল করেছি, আহসান তাফসীর, আহসান তাফসীর, সুন্দর তাফসীর শুদ্ধ আমি দিয়েছি। এটা বক্রতা মুক্ত, এটা জটিলতা মুক্ত, কুটিলতা মুক্ত, এটা স্থান কালের দ্বারা আবদ্ধ নয়। এটা কিয়ামত পর্যন্ত মরু অঞ্চলের, মেরু অঞ্চলের, সাদার দেশে, কালোর দেশে, পাহাড়ি অঞ্চলের, সমতল ভূমির জন্য এই বিধান কার্যকরী হবে, প্রযোজ্য হবে। যারাই এর হুকুম বিধান মানবে, ফলো করবে, অনুসরণ করবে, তারাই সুখে থাকবে, শান্তিতে থাকবে। এটার নাম ইসলাম। তাহলে শেষ নবীর উপরে যেই কিতাবটা নাজেল হয়েছে, কিতাবের বৈশিষ্ট্য বুঝছেন কিনা ব্যাপারটা? এটা বুঝতে হবে এটা কি, জিনিসটা কি। এজন্য বলা হয়েছে এটা কোরআন পুনঃ পুনঃ পাঠ করা হয়। যারা পাঠ করে তারা হলো ক্যারি, কেরাত, ক্যারি। এটাকে বলা হয় এমন একটা ওহী মাতলু, পাঠযোগ্য ওহী। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলে উল্লেখ করেছেন। আয়াত, আয়াত মানে চিহ্ন, সাইন, সিগনেচার, অলৌকিক, আলটিমেট মিরাকল, চূড়ান্ত অলৌকিক। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। তারা বলে এর আয়াতগুলি প্রাচীন গল্প কাহিনী, উপকথা, মিথ, ইংরেজিতে বলে মিথ। বিশ্ববিদ্যালয়ে পড়ায় মাইথোলজি। মিথ মানে ও অতীত কালের, পুরনো কালের মানুষের গল্প কাহিনী, কল্প কাহিনী, উপকথা। তারপরে হলো পৌরাণিক কথা। আসলে কেউ কোনোদিন এটার বাস্তবতা দেখে নাই, এগুলি বলে মিথ, গল্প কাহিনী। তারা বলে এটা পুরনো কালের গল্প কাহিনী। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছেন। তখন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন তাদেরকে বলো এর মতো একটা সূরা বানিয়ে নিতে। তারা সকলে মিলে চেষ্টা করতে বলো, সকলে মিলে চেষ্টা করতে বলো। এই চ্যালেঞ্জ কি মনে করেন? কিয়ামত পর্যন্ত ধরুন যদি কেউ একটা সূরা বানিয়ে ফেলতো, তাহলে তো আল্লাহর চ্যালেঞ্জের অসারতা হয়ে যেত না? কিন্তু না, পারেনি। আপনারা কি মনে করেছেন চেষ্টা কি কেউ করেনি? চেষ্টা করেছে, প্রচেষ্টা হয়েছে। এই আয়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা রটিয়েছে, ছড়িয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ মহিমায়, নিজ গুণে এর পবিত্রতা রক্ষা করেছেন। তাহলে এই কোরআন পবিত্র, বক্রতা মুক্ত। এই হচ্ছে সেই কোরআন। এখন এটা আল্লাহর হুকুম বিধানের সমষ্টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন কি একসাথে নাজিল হয়েছে? না, ধীরে 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 বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। হেরা গুহা থেকে শুরু হলো, কখনো স্বপ্নযোগে, কখনো রণাঙ্গনে, কখনো ওনার নিজের হুজরাতে ছিলেন ওই টাইমে, কখনো সালাতের টাইমে, কখনো কখনো বিভিন্নভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে। কখনো সাহাবীরা প্রশ্ন করেছেন ওটার আলোকে, কখনো ইয়াহুদিরা প্রশ্ন করেছে ওটার আলোকে। বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র ভেদে ধীরে 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 এই আয়াত নাজেল হয়েছে। কখনো এক আয়াত, কখনো 10 আয়াত, কখনো পুরো একটা সূরা নাজেল হয়ে গেছে।
আয়াত নাজেল হওয়ার টাইমে রাসূলুল্লাহর কি পরিস্থিতি হয়েছে সেগুলো হাদিসে বর্ণনা এসেছে। ওনার অনেক কষ্ট হতো, কারণ ভারী জিনিস তো, অনেক সাংঘাতিক জ্ঞান, ইলমে লাদুনি, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সাংঘাতিক ব্যাপার স্যাপার এটা। রাসূলের উপরে যখন নাজেল হতো তখন ওনার মানে শরীরের কি অবস্থা হতো সেটার বর্ণনাও আসছে। ওনার ঘাম ছুটে যাইত। এই মহাপবিত্র গ্রন্থ এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিলেন। প্রথম তিনি অনেক কষ্ট করতেন, এটাকে বারবার তিনি মুখস্থ করতেন। পরে আল্লাহ নিশ্চিত করলেন যে আপনি ভুলবেন না, আপনি আর ভুলবেন না। হ্যাঁ, তখন থেকে তিনি এই কষ্টটা ছেড়ে দিয়েছেন। তবুও তিনি প্রত্যেক মানে ওই যে সওমের মাসে বিভিন্নভাবে এই যে আয়াতগুলি, পূর্ববর্তী আয়াতগুলি তিনি কিন্তু ঝালাই করতেন, মস্ক বলে না, প্র্যাকটিস করতেন, এগুলো তেলাওয়াত করতেন, সলাতে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। তারপরে অতিরিক্ত সতর্কতার জন্য, আরও সতর্কতার জন্য এগুলা কিছু সাহাবীকে বাছাই করে ওনাদেরকে বলেছেন, দায়িত্ব দিয়েছেন লিখে রাখতে। এটাকে বলা হয় কাতেবে ওহি লেখক। আবার কিছু সাহাবীকে দায়িত্ব দিয়েছেন এগুলো মুখস্থ করে রাখো। হ্যাঁ, হাফেজ বলি আমরা, হেফজ করা, সংরক্ষণ করে রাখা, সেগুলো রাখতেন। তারপরে যদি গাছের পাতায়, পাথরের উপর, তখন তো লেখার সামগ্রী ছিল না ওরকম, হাতের কাছে এইগুলি, এর মধ্যে পশুর চামড়ায় এগুলি তিনি সংরক্ষণ করে রেখেছেন। যাই হোক, এই বিধানটা কি? আল্লাহর দেওয়া দ্বীনুল হকের একটা নকশা, দ্বীনুল হকের বিধিবিধান। আমরা শুরুতেই বলেছিলাম মানুষের সামনে পথ কয়টা হবে? দুইটা, একটা হলো হেদায়া, একটা হলো দলালা, দুটি পথ। আল্লাহর দেওয়া বিধান কয়টা হবে? দুইটা। আল্লাহর দেওয়া বিধান, মানুষের তৈরি করা বিধান। আল্লাহর দেওয়া বিধানকে বলা হয় দ্বীনুল হক, যেটা আল কোরআনে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হেদায়া এবং সত্য দিন সহ রাসূলকে পাঠানো হয়েছে যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, জাহির করে, প্রতিষ্ঠা করে, গালেব করে। দিন পাঠানো হয়েছে, দিন প্রতিষ্ঠা করা লাগবে না? তো প্রতিষ্ঠা না করলে কি এর কোনো অর্থ আছে, কোনো মূল্য আছে? নো। এই আল্লাহর দেওয়া দিনকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাসূল এবার সংগ্রাম শুরু করলেন। প্রশ্ন হলো, আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কিভাবে, কি উপায়ে, কি রূপে? এর কর্মসূচি কি হবে, এর নিয়ম কি হবে, এর তরিকা কি হবে? সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন। রাসূল সেই তরিকা অনুসরণ করে ওনার নবুয়তি জীবনে কঠোর পরিশ্রম করে, এটাকে বলা হয়, এক কথা বলতে পারেন কঠোর অধ্যবসায়, সাধনা, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা। না খেয়ে থেকেছেন, গাছের লতাপাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে জর্জরিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন। এই যে সংগ্রাম তিনি করলেন, আপোষহীন সংগ্রাম, হ্যাঁ, আপোষহীন সংগ্রাম, আনকম্প্রোমাইজিং সংগ্রাম। এই সংগ্রামের নাম হচ্ছে জিহাদ। এটাকে ইংরেজিতে বলে আটমোস্ট স্ট্রাগল, চূড়ান্ত লড়াই, এটার নাম জিহাদ। এই জিহাদ একটা পবিত্র কর্তব্য, পবিত্র আমল। প্রত্যেক মুমিনের উপরে জিহাদ ফরজ। এখন জিহাদটা কি আপনাকে বুঝতে হবে, জিহাদ কি, জিহাদ কেন করবেন আপনি। তারপরে প্রশ্ন আসছে, আপনি কার বিরুদ্ধে জিহাদ করবেন। এই প্রশ্নগুলি আপনি সহজে বুঝে ফেলবেন যদি আপনি হেদায়া দলালা বুঝেন, যদি আপনি মোমেন কাফের বুঝেন, তাহলে কিন্তু জিহাদ কি, জিহাদ কার বিরুদ্ধে করবেন আপনি পরিষ্কার বুঝে ফেলবেন। মানুষও দুই প্রকার। মানুষ কয় প্রকার? সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে হয় কেউ মোমেন, না হলে কেউ কাফের। মানুষও দুই প্রকার। মানুষ কয় প্রকার? আল্লাহ কোরআনে সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে হয় কেউ মোমেন, নাহলে কেউ কাফের। মোমেন কে হবে এর একটা সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন, এটাকে আমরা বলি ডেফিনিশন, মোমেন। আর কাফের কে তারও সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন। মোমেনকে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কার হুকুম, এখানে মেইন হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান, এই ঈমান। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, মানে মডেল, উনি যেভাবে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করেছেন। এবং আল্লাহর এই তাওহীদ ভিত্তিক সত্য দিন, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে যারা জিহাদ করবে তারা হচ্ছে মোমেন।
তাহলে মোমেন হওয়ার শর্ত কয়টা? প্রধানত দুইটা। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ থাকা যাবে না। কিন্তু ঈমান আনবেন লোক দেখানো হবে না, ক্ষমতার জন্য আপনি এখন দলে যোগ দিয়েছেন হবে না, আপনি টাকা পয়সার জন্য যোগ দিয়েছেন হবে না, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহকে বিজয়ী করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। এর যা নেবেন আপনি আল্লাহর কাছ থেকে পরকালে। এটার নাম হলো ঈমান, এতে কোনো সন্দেহ থাকা যাবে না। সুম্মা লাম ইয়ারতাবু, নো ডাউট অ্যাবাউট ইট, কোনো ডাউট নাই, কোনো কনফিউশন নাই। আল্লাহ যেমন সত্য, আল্লাহর দ্বীন সত্য, আল্লাহর দ্বীনের মধ্যে আমাদের শান্তি আছে। আল্লাহর দ্বীনের আনুগত্য করলে, আল্লাহর এতায়া করলে, আল্লাহর নাজেল করা হুকুমের অনুসরণ করলেই আমার অর্থনৈতিক মুক্তি, আমার রাজনৈতিক মুক্তি, আমার পারিবারিক শান্তি। এই যে আস্থা, এই যে বিশ্বাস, এই যে ট্রাস্ট, এই যে নির্ভরতা, এটা হলো সুম্মা লাম ইয়ারতাবু। এখন তো আমাদের মুসলমানরা মনে করে কি, ইসলাম আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আমাদের রাষ্ট্র চালাবে মানুষের আইনে। এই যে এটা না, এটা হলো হবে না। আল্লাহর হুকুমেই একমাত্র শান্তির গ্যারান্টি, এটা সুম্মা লাম ইয়ারতাবু। এরপরে দ্বিতীয় কাজ হলো আল্লাহর এই বিধানটাকে জমিনে প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ। এটা যারা করবে তারা হলো মোমেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী, সাহাবীদের জীবনী, মোমেনদের জীবনী দেখেন। ওনারা তাওহীদের বাহিরে কোনো কিছু মানতেন? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতেন? এবং দেখেন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য ওনারা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। এক রাসূল এক জীবনে ৭৮টা যুদ্ধ করেছেন খালি রাসূলুল্লাহ। আর সাহাবীদের অধিকাংশ সাহাবী কোনো না কোনো রণাঙ্গনে হয় কেউ শহীদ হয়েছেন, নাইলে কেউ আহত হয়েছেন, কেউ রক্তাক্ত হয়েছেন, ঘরে ঘরে ছিল কেউ এতিম হয়েছে, বা কোনো নারী বিধবা হয়েছে। এই হচ্ছে অবস্থা। মানে রাসূলুল্লাহর সাহাবীদের জীবন অন্যরকম ছিল। সেটা হলো পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদ সংগ্রাম, এর বাহিরে কিছু ছিল না। এখন না মুসলমানরা বিভিন্ন রাজনীতি করে, ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রাজনীতি করে, বিভিন্ন পলিটিক্স করে, কিন্তু রাসূলের সাহাবীদের মধ্যে এ ধরনের নোংরা রাজনৈতিক মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল না। নো, তারা শুধুমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করেছেন এবং পৃথিবীতে ইবলিসকে পরাজিত করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন। এমনও সাহাবী ছিলেন মদিনায় বাড়ি, মদিনা থেকে বেরিয়েছেন, আর জীবনে যান নাই। আরে ভাই, এর পরেও তো 1000 মানে খ্রিস্টাব্দের পরেও 1300 শতকে আমাদের দেশে এই 1000 সালে আসছেন ধরেন কমরউদ্দিন শাহ, এই যে আপনার নেত্রকোণে আছে, এরপরে সিলেটে হয়তো শাহজালাল আলী ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, খানজানা আলী, এটা কিন্তু 12-13 দশকের ঘটনা। কিন্তু ওই মতো মোহাম্মদীর ঢেউ বলছে, এরা কিন্তু আর বাড়ি ঘরে যান নাই। কারো বাড়ি ইয়েমেন, কারো বাড়ি আরব, কারো বাড়ি হলো ইরান, কারো বাড়ি হলো আপনার হলো রোম, ওই যে তৎকালীন পারস্য রোম, এই সমস্ত এলাকা, বাগদাদ। আপনার এইভাবে কিন্তু পুরো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখবেন মুজাহিদদের কবর এখনও আছে, যাদেরকে মাজার বলে মানুষ বিভিন্নভাবে এটা এখন ইয়ে করে, কি বলে এটাকে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। মাজার আসলে তো এটা নয় সেই অর্থে। আর মাজার কথাটাও কিন্তু ফার্সি, মাজার কথাটা মানে কবর, কবর এটাও কিন্তু ফার্সি। এখানে সিন্নি খাওয়া হচ্ছে, এখানে নানান ধরনের বেদাতি কার্যক্রম হচ্ছে, ওকে, কিন্তু আসলে কিন্তু ওনারা কিন্তু নিরবচ্ছিন্ন লড়াইয়ের মাধ্যমে একটা স্যাক্রিফাইস, অনেকে বিয়ে শাদী পর্যন্ত করেন নাই, শহীদ হয়ে গিয়েছেন অধিকাংশ। এই অত্র অঞ্চলে হিন্দু রাজাদের পাল বংশ, সেন বংশ ছিল, দেখা যাচ্ছে বৌদ্ধদের রাজত্ব ছিল, এগুলিকে পরাজিত করে লড়াই করে রণাঙ্গনে রক্ত দিয়ে জীবন দিয়ে বাপমার কাছে জীবনে আর যাইতে পারে নাই, লাশ পর্যন্ত যায় নাই। কমলাপুর স্টেশনের কাছে একটা আছে পীর জঙ্গি মাজার, দেখেন জঙ্গি, পীর জঙ্গি বলে, জঙ্গি মানে জং থেকে জঙ্গি, এখন কয় না জঙ্গি, জঙ্গি মানে যোদ্ধা, আসলে কিন্তু যোদ্ধা। এখন তো জঙ্গি গালি দেয়, গালি মুসলমানদেরকে গালি দেয় জঙ্গি। পীর জঙ্গি মাজার একটা আছে, দেখুন কল্লা শাহর মাজার, খড়মপুর আছে কল্লা, শুধু ওনার মাথাটা পাওয়া গেছে খালি। একেবারে বাংলাদেশের রাস্তাঘাটে আনাচে কানাচে মর্দে মুজাহিদ উম্মতে মোহাম্মদীর পবিত্র দেহ পড়ে আছে ভাই। এই জন্যে আমার একটা হয়, এর একটা আধ্যাত্মিক কারণ আছে। দেখবেন এই জমিন, এই মাটি শেষ পর্যন্ত ওই যে ওনারা একটা খালেস নিয়তে কিন্তু এসেছেন এই এলাকায়, যদিও পরবর্তীতে দুর্ভাগ্যজনক ওনাদের তলোয়ার গায়েব করে দেওয়া হয়েছে, ওনাদের সংগ্রামী জীবনকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এগুলো ষড়যন্ত্রের অংশ।
সেখানে বিভিন্ন সিন্নি ডেক্সি বসানো হয়েছে, সেখানে নানান ধরনের বেদাতি কার্যক্রম চালু করে দিয়েছে, যেটা ওনাদের শিক্ষার সঙ্গে, ওনাদের জীবনের সঙ্গে, ওনাদের লক্ষ্যের সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নাই। একদিকে আধ্যাত্মিক সাধক ছিলেন, মানে মারেফতি লাইনের টপ, আর একদিকে মুজাহিদ হিসেবে, মর্দে মুজাহিদ হিসেবে উম্মতে মুহাম্মদীর সেই চরিত্রেও ছিলেন ওনারা টপ। দুনিয়া বিমুখ, আজকে তো এখন মুসলমান হয়ে গেছে দুনিয়াদার, ভোগ বিলাসে গাড়ি করবে, বাড়ি করবে, তারপরে দিক ক্ষেত খামার, ব্যাংক ব্যালেন্স, টাকা চাই, আরও টাকা, আরও টাকা, আরও টাকা। অথচ সেই মর্দে মুজাহিদরা আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন, ওনাদের নামের আগে সুলতান ছিল। কোনো সুলতানের বাবা নিজেও কিন্তু সুলতান ছিলেন। সুলতান মানে তৎকালীন সালতানাত, মানে সম্রাট ধরেন না, আজকালকার সম্রাট কেমন হয়, সেই ছেলে এই রাজত্ব, এই প্রিন্স, তিনি প্রিন্স ছিলেন। রাজ পরিবারের ভোগ বিলাস, সোনাদানা, হীরা জহরত, নারী, এ সমস্ত কিছু মানে দূরে ঠেলে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা বেরিয়ে গেছেন, তলোয়ার হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে তারা চলে এসেছেন। এই বাংলায় না হলে ইসলাম আসতো না। এই বাংলায় ইসলাম আসছে সেই মর্দে মুজাহিদদের সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম, লড়াই, জিহাদ এবং পবিত্র রক্তের বিনিময়। এই জন্য আমি বলি, বাংলাদেশের মাটিকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেখবেন শেষ পর্যন্ত এই মাটিতে আল্লাহর সত্য দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। অনেকগুলি ভবিষ্যৎবাণীমূলক হাদিস আছে। হিন্দের পূর্বের একটি সবুজ শ্যামল ভূমি থেকে আল্লাহর দিনের আবার পুনর্জীবন লাভ করবে। শুধু তাই নয়, গজওয়াতুল হিন্দের ব্যাপারেও অনেকগুলি হাদিস আছে। হিন্দুস্তানের লড়াইয়ের নিয়ে, মোমেনদের সাথে কাফেরদের লড়াইয়ের ভবিষ্যৎবাণী আছে। তো সেখানে মোমেনদের বিজয়ের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কাজে এই মাটিকে নিয়ে যতই অপরাজনীতি করুক, যতই ধর্মের নামে ব্যবসা করুক বা স্বার্থ উদ্ধার করুক, কোনো লাভ হবে না। যতই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র করুক চলুক, আগ্রাসী তৎপরতা চলুক, আমার আত্মবিশ্বাস, আমার মন বলে এখান থেকে সত্যের উন্মেষ ঘটবে ইনশাআল্লাহ। এবং দুনিয়াতে একদিন এই বাংলাদেশের এই মানুষগুলি সত্যকে ধারণ করে, সত্যকে আলিঙ্গন করে দুনিয়াকে লিড দেবে। তো আমি যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা এইভাবে দুনিয়াতে বেরিয়ে পড়েছিলেন এবং এই সংগ্রামের ধারা পরবর্তী অনেক দিন পর্যন্ত চলেছে। সাহাবীরা চলে গেলেন, ওনাদের সন্তানরাও চলে গেলেন, তাবিন, তাবে তাবিন। এরপরে একটা ইতিহাসের পর্যায়ে এসে আমরা মুসলমানরা দুর্ভাগ্যজনকভাবে সেই সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়েছি। আমরা সেই মহান উদ্দেশ্য, সেই পবিত্র উদ্দেশ্য আমরা বিস্তৃত হয়েছি, আমরা ভুলে গিয়েছি। যেই লক্ষ্য, যেই উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দিয়ে গিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর দিন এই মানব জীবনে প্রতিষ্ঠা। পৃথিবীর ওই প্রান্তে চলে যাবে উম্মতে মুহাম্মদী। মানুষ দরজা খুলে ঘুমাবে, মানুষ জাতিতে জাতিতে মারামারি হবে না, সীমান্তে সীমান্তে সংঘাত হবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার হবে না, দরিদ্রের উপরে ধনীর বঞ্চনা হবে না, শাসিতের উপর শাসকের জুলুম চলবে না। মানুষ শান্তিতে ঘুমাবে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় চলে যাবে, তার ইজ্জত হারানোর ভয় থাকবে না, তার সম্পদ হারানোর ভয় থাকবে না। এমন শান্তি, এমন সুবিচার, এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে নিয়ে তিনি সংগ্রাম করে, তিনি দিন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেলেন। রাসূলের সাহাবীরা পরবর্তীতে বাড়িঘর ত্যাগ করে, ক্ষেত খামার, সহায় সম্বল, স্ত্রী পুত্র পরিজন, মায়া মমতা ইত্যাদি পরিত্যাগ করে তারা দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছিলেন। তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই স্যাক্রিফাইস, তাদের সেই শাহাদাত, তাদের সেই কোরবানির বিনিময়ে আজ আমরা মুসলমান, আজকে আমরা পবিত্র কোরআন পড়তে পারছি। তা না হলে আমাদের কপালে তিলক চন্দন থাকতো, না হলে অন্য কিছু থাকতো, আমাদের দুর্ভাগ্য সীমা থাকতো না। সৌভাগ্যবান আজকে আমরা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা পেয়েছি, ওনার রিসালাতের সুখবর আমরা পেয়েছি সেই মর্দে মুজাহিদদের কোরবানির বরকতে, বদৌলতে। আমি আবারও বলছি, ইতিহাসের একটা পর্যায়ে এসে আমরা সেই মহান আদর্শ ভুলে গিয়েছি। আমরা নিজেরা টুকরো টুকরো হয়ে গিয়েছি। আমরা এক জাতি আর থাকলাম না। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, আমাদের কোরআন শরীফ একটা, আমাদের পবিত্র কাবা একটা, খানায়ে কাবা, যেই কাবার দিকে মুখ করে আমরা প্রতি ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক,
আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মুসলমান জাতি হবে কয়টা? একটা, এক জাতি। আমরা এক জাতি, ওয়ান নেশন। আমরা থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা তাওহীদের রশির মধ্যে আমরা আবদ্ধ থাকবো, একটা জাতি। আমরা মানবো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনের বিধান দিয়ে আমাদের সমাজ চলবে, আমাদের রাষ্ট্র চলবে। আমরা হব মুমিন, আমরা আল্লাহর দাসত্ব করব, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর খেলাফত করব। আমাদের সমাজ হবে মুমিনের সমাজ, আমাদের সমাজ বিশ্বাসীর সমাজ, এটা কাফেরের সমাজ হবে না। আমাদের সমাজের মানুষগুলি দরজা খুলে ঘুমাবে, কারো মূল্যবান সামগ্রী চুরি হবে না, কেউ ডাকাতি করবে না, নির্ভয়ে নিশ্চিন্তে মানুষ পথ চলবে, গভীর রাতে চলবে। কারো টাকা খোয়ানো যাবে না, কারো সম্পদ হারানো যাবে না, কারো নারীর ইজ্জত লুণ্ঠিত হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সুদ হবে না, ঘুষ হবে না, রাহাজানি হবে না। আমরা হব ভাই ভাই, একজন খাবে আরেকজন না খেয়ে মারা যাবে, এমন জুলুম হবে না। আমাদের এখানে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা জনগণের সম্পদ লুণ্ঠন করে নিয়ে বিদেশে পাচার করবে না, হ্যাঁ, তারা দুর্নীতি করবে না, লুটপাট করবে না, অপরাজনীতি করবে না। এই যে ইসলামের আদর্শকে অনুসরণ করার যে ফল, যে রেজাল্ট, এটার নাম ইসলাম বা শান্তি। এই মহাসত্য আল্লাহ রাসূল দিয়ে গেলেন আমাদেরকে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, হতভাগা আমরা সেই আদর্শ আজকে ধরে রাখতে পারলাম না। তো এখন আজকের এই পবিত্র এই রজনীতে, লাইলাতুল বারাত, আমাদের এই শবে বারাতের এই রজনীতে আমি আপনাদেরকে, যারা আজকে মুসল্লিরা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা খাস করে আল্লাহর কাছে আজকে দোয়া করেন। আজকে নয়, কেবল প্রতিদিন দোয়া করবেন। আজকে স্পেশালি আল্লাহর কাছে খাস করে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে হেদায়া দিয়েছো। আল্লাহ আমরা ধন্য, আমরা তোমার নবীর উম্মত হতে পেরেছি। আমরা এখন সংগ্রাম করে তোমার দেওয়া সত্য দিন, দ্বীনুল হক, এই দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা জানেন এই শবে বরাতের এই পবিত্র রজনীতে আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নী, তিনি দুনিয়াতে আবির্ভূত হয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু এই রজনীতে, ভোর রাত্রে, মানে শবে বরাতের এই রজনীতে। কাজেই এই দিন আমরা ওনার প্রতি আমরা দোয়া করব, সালাম পাঠাবো। আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তিনি এই কর্মসূচি আমাদেরকে দিয়ে গেছেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই শবে বরাতের এই রজনীতে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে তুমি সেরা জাতি বলে আখ্যায়িত করেছ, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা সেরা জাতি। আমরা আজকে অন্য সব জাতির মার খাচ্ছি। আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা আজকে কচু কাটা হয়ে যাচ্ছে, কোনো বিচার নাই। আমাদের মিয়ানমারের মুসলমানদেরকে বের করে দিয়েছে, দুনিয়ার কেউ কোনো নিন্দা পর্যন্ত করছে না। সারা দুনিয়াতে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা আলাদা হইও না, টুকরা টুকরা হইও না। আমরা আজকে মার খাচ্ছি শুধু টুকরা টুকরা হয়ে যাওয়ার কারণে। আমাদের হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক দলের এক এক কর্মসূচি, এক এক সাইনবোর্ড। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তাড়াতাড়ি এই উম্মতকে আল্লাহ তুমি তাওহীদের মধ্যে ঐক্যবদ্ধ করে দাও। আজকে দেখেন আমেরিকা দুনিয়াতে মাতব্বরি করে। আমেরিকার রাষ্ট্রীয় নাম হচ্ছে USA, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড মানে কি? ঐক্যবদ্ধ। তারা 50টি অঙ্গরাজ্যে ঐক্যবদ্ধ হয়েছে, আজকে তারা দুনিয়ার মাতব্বর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। আমরা 55টা রাষ্ট্র, খালি মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, দুনিয়া আমাদের কথা চলতো। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য দড়ি হচ্ছে একটা, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার দড়ি, সুতা। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই জাতিকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহর কাছে শুধু এটা বলেন যে তোমার নবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিন এত কষ্ট করে জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন। আজকে জাতিটাকে টুকরো টুকরো করে হাজার হাজার ফেরকা, মাযহাব, তরিকায়, দলে টুকরো টুকরো হয়ে আমরা আজকে ধ্বংস হয়ে গিয়েছি। সবাই আমাদেরকে মারে, হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টানে মারে, ইয়াহুদিরা মারে, সবাই আমরা সবাই মার খাচ্ছি। কেন? কি কারণ? আল্লাহকে বলেন আজকের এই দিনে যে আল্লাহ তুমি আমাদের তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করে দাও। আর আমাদের সমাজে যে এতদিন ধরে যে রাজনীতি চলছে, আল্লাহর কাছে বলেন এদেরকে বুঝান। আপনারা সাধারণ মানুষদেরকে বলেন যে আল্লাহর বিধান যদি কায়েম না করেন শান্তি আসবে না। দয়া করে আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা এই ধাপ্পাবাজের রাজনীতি ক্ষান্ত দেন, বন্ধ করেন। এই ধোঁকাবাজের রাজনীতি বন্ধ করেন, ক্ষান্ত দেন। দয়া করে এই শয়তানের কার্যকলাপ, উসওয়াসা, এগুলি বন্ধ করেন। আসুন আল্লাহর খেলাফত করেন। আল্লাহর দিনুল হক যেটা রাসূল সংগ্রাম করে কায়েম করেছেন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর হুকুম, এটা কায়েম করেন, এটা বাস্তবায়ন করেন। এটা সাধারণ মানুষকে বলেন। হ্যাঁ আমি জানি বলতে গেলে আপনাদেরকে গালাগালি করা হবে, আপনাদেরকে মারতেও পারে, আপনাদের উপর অত্যাচার হতে পারে, জুলুম করতে পারে। সেটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয়েছে। কাজেই নবীর সুন্নত, খালি মিষ্টি খাওন সুন্নত। রাসূল তো গালিও খেয়েছেন, খাননি? খেয়েছেন সত্যের জন্য, আল্লাহর জন্য। সেটা আপনারা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়া আছেন, আনা আমরুকুম বিখামসিনাল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হও। বলবেন যে হে মুসলমান, আজকে তাড়াতাড়ি আপনারা ঐক্যবদ্ধ হন। এত তরিকা, এত ফেরকা, এত মাযহাব নয়, একটা মাত্র দল হবে, সেটা হবে উম্মতে মুহাম্মদী। ঐক্যবদ্ধ হন। 2 নম্বরে আমাদের নেতা হবেন একজন, সেই নেতার আদেশ শুনতে হবে, মানতে হবে, হিজরত করতে হবে, জান মাল দিয়ে জেহাদ করতে হবে। পবিত্র কোরআনে 6 থেকে 700 আয়াত আছে জেহাদের আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জেহাদ করে গিয়েছেন, ওনার সাহাবীরা জেহাদ করেছেন। এই জেহাদ মানুষের সম্পত্তি লুণ্ঠনের জন্য নয়, এই জেহাদ মানুষের ধন টাকা পয়সা লুণ্ঠন করার জন্য নয়, সন্ত্রাসের জন্য নয়। এই জেহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর খেলাফত, আল্লাহর হুকুমত কায়েম করার জেহাদ, সংগ্রাম। এটা মানবতার কল্যাণে। এখানে কোনো একটা ইটের টুকরার আশাও কেউ করবেন না। সাধারণ মানুষদেরকে বুঝান, তাদের হৃদয় উন্মোচিত হবে। তারা দীর্ঘদিন থেকে ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা ভুল রাজনৈতিক জীবন ব্যবস্থা প্র্যাকটিস করতে 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 তারা এখানে এসেছেন। আজকে পরিস্থিতি খুব খারাপ। আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে প্রতিনিয়ত তারা পরিকল্পনা করে যাচ্ছে এখানে একটা আধিপত্য বিস্তার করার জন্য, এবং অন্যান্য পরাশক্তিত রাষ্ট্রগুলি তারাও ষড়যন্ত্র করছে। তারা এখানে যদি একটা অশান্তি সৃষ্টি করে দিতে পারে, আমরা কোথায় যাব? আপনারা কি উদ্বাস্তু শিবিরে যেতে চান? আল্লাহ না করে আমরা যেন উদ্বাস্তু শিবিরে যেতে চাই না। গিয়ে দেখেন ফিলিস্তিনে, জর্ডানে, সিরিয়ায়, মিশরে উদ্বাস্তু কাকে বলে? উদ্বাস্তুর জীবনে কোনো সম্মান নাই, ইজ্জত নাই। 71 সালে আমাদের দেশের 1 কোটি মানুষ ভারতে উদ্বাস্তু হয়েছিল। মান সম্মান ইজ্জত থাকে না। এই জন্যে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ আমরা উদ্বাস্তু শিবিরে যেতে চাই না, আমরা বোমার আঘাতে মরতে চাই না, আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে চাই না। হয় আমরা তোমার রাস্তায় শহীদ হব, আর না হলে তোমার দুনিয়াতে তোমার খেলাফত করে তোমার হুকুমের আনুগত্য করে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা মোমেন হতে চাই, আমরা কাফের হতে চাই না। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা টুকরো টুকরো হতে চাই না। আমাদের এত দলাদলি আমরা চাই না। আমরা চাই এক আল্লাহর হুকুম মানতে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই আমাদের দেশের ব্যবসায়ীরা সঠিক মাপে কম দেবে না, খাবারের ভেজাল দিবে না। আমাদের সরকারি কর্মকর্তারা ঘুষ খাবে না, সুদ খাবে না। আমাদের অফিস আদালতে সুদ চলবে না, সুদ আল্লাহ হারাম করেছেন। আমাদের ঘরে বাড়িতে অশান্তি হবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে।
গাছের ডাব চুরি হবে না, ঘরের মুরগি খোয়াড়ের মুরগি চুরি হবে না, আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠিত হবে না, বেইজ্জত হবে না। সরকারি কর্মকর্তাদেরকে বেইজ্জতি করে, সচিবালয়ের সচিবদেরকে বেইজ্জতি করে, মানে পুলিশের প্রধানকে বেইজ্জতি করে, আপনার হলো কলেজ ভার্সিটির প্রফেসরকে, প্রিন্সিপালকে, ভিসিকে পর্যন্ত বেইজ্জতি করে। আসলে ইজ্জত নাই, কারো ইজ্জত থাকতেছে না। এটা ইবলিসের ষড়যন্ত্র, এটা শয়তানের ষড়যন্ত্র, উসওয়াসা। লাইলাতুল বারাত, শবে বরাত, ভাগ্য রজনীতে আমরা আল্লাহর কাছে এই দোয়া করব। আমি আবারও বলছি, আপনারা মানব জাতিকে এই সত্যের দিকে ডাক দিয়ে যান। আসমান জমিনে এর থেকে বড় সত্য আর নাই, এর থেকে বড় সত্য আর নাই। জান্নাত মোমেনের জন্য। জান্নাত কার জন্য? মোমেনের জন্য। আল্লাহ যেন আমাদেরকে মোমেন করে। নামাজ রোজা হজ যাকাত কার জন্য? মোমেনের জন্য। আল্লাহ যেন আমাদেরকে মোমেন করে। জিহাদ করবে কে? মোমেন। আল্লাহ গুনাহ মাফ করবেন কাকে? মোমেনকে। আল্লাহ দুনিয়াতে খেলাফত দিবেন কাকে? মোমেনকে। আল্লাহর ওয়াদা কার জন্য? মোমেনের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মোমেনদেরকে সাহায্য করা আমার হক, অধিকার। আল্লাহর হক খেলাখেলি নয়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ বলেছেন আমার ওয়াদা হক, সত্য। ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিয়েছি যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, পৃথিবীতে তাদেরকে আমি কর্তৃত্ব দেব, খেলাফত দেব। তাহলে আল্লাহ খেলাফত দিবেন কাকে? মোমেনকে। বিজয় দিবেন কাকে? মোমেনকে। গুনাহ মাফ করবেন কার? মোমেনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুক। আমরা মোমেন হতে চাই। কি হতে চাই? মোমেন হতে চাই। আখির নবীর উম্মত হতে চাই। আমরা দুনিয়াতে কারো দাসত্ব করব না, একমাত্র আল্লাহর দাসত্ব করব। কারো আনুগত্য করব না, একমাত্র আল্লাহর আনুগত্য করব। নাকি? কারণ আমরা ইন্তেকালের পরে আল্লাহর কাছে যাব। আমরা কোনো নেতা কর্মীর কাছে যাব নাকি? আল্লাহর কাছে। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমরা তার কাছে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে যাব। কাজেই হুকুম মানবো আল্লাহর, আদেশ মানবো আল্লাহর, খেলাফত করব আল্লাহর, ইতায়াত করব আল্লাহর, এবং আমরা শান্তিতে থাকবো। আমরা ইবলিসের হুকুম মানব না, মানুষের তৈরি হুকুমের আনুগত্য করব না। আজকের এই লাইলাতুল বারাতের রজনীতে আজকে এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক আমাদের এরাদা, এটাই হোক আমাদের শপথ। আপনারা আল্লাহর কাছে এই শপথ করবেন যে আল্লাহ তুমি আমাদের এই মাটিকে নিরাপদ করে দাও, আমাদের তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করে দাও, আমাদের মানুষগুলিকে আল্লাহ তুমি ঈমানের পথে ঐক্যবদ্ধ করো।